আজ কথা বলবো নারায়ে তাকবীর নিয়ে। প্রতিটি মুসলমানের জানা উচিত এই নারায়ে তাকবীর কোথা থেকে আসলো। এটি কোনো দলকেন্দ্রিক স্লোগান নাকি প্রতিটি মুসলমানের স্লোগান? সত্য এবং ন্যায়ের পক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন জেনে নেই তাকবীরের ইতিহাস। যে ইসলামে আপনার আমার জন্ম, সেই ইসলাম সৃষ্টির লগ্ন হতে তাকবীর সৃষ্টি হয়েছে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি হচ্ছে ইমানের স্লোগান। আসুন জেনে নেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই তাকবীর নিয়ে কি বলে। পবিত্র কোরআনে সূরা আল ইসরার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাকে মহান বলে ঘোষণা করো। কোরআনে আর এক সূরায় আল্লাহ তাআলা বলেন, তোমরা মহান প্রভুর নাম ও পবিত্রতা ঘোষণা করো। নারায়ে তাকবীর হলো মানুষ, রাষ্ট্র, ক্ষমতা, অস্ত্র কিছুই চূড়ান্ত নয়। চূড়ান্ত সত্য ও সর্বোচ্চ কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। আর যারা এ তাকবীর নিয়ে কটাক্ষ করো তারা জেনে রাখো, এ তাকবীর নবীর কণ্ঠে বজ্র কম্পিত হয়ে এই ইসলামের আলো পৌঁছে গিয়েছিল পৃথিবীর প্রতিটা কোণে। তবে কেন এ সংশয় এ তাকবীর নিয়ে? কেনই বা এই স্লোগানকে একটি রাজনৈতিক দলের স্লোগান হিসাবে চাপিয়ে দিয়েছি? প্রশ্ন রেখে গেলাম, আপনি আমি কি মুসলমান? আপনি আমি কি ইমানদার? যদি তাই হয় তাহলে প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তাকবীর দিয়ে শুরু হোক।